এইবার 2025-এ কুরবানি ঈদে বাংলাদেশে যতগুলো সিনেমা মুক্তি পেতে চলেছে, মেরিট ভালো থাকলে প্রত্যেকটা সিনেমার দুর্দান্ত ব্যবসা হবে। বন্ধুরা, একটা পোস্ট পেলাম আর কি সোশ্যাল মিডিয়া ঘেটে, তোমরা আমার থেকে অনেক বেটার বলতে পারবে, একটুখানি কমেন্ট করে জানিও। এবারে ঈদুল আজহায় নাকি 10 দিন একটানা ছুটি, মানে এরকম একটা জানতে পারলাম। তোমাদেরকে দেখাই, স্ক্রিনশটটা দেখালে তোমরা বুঝতে পারবে। যমুনা টিভি করেছে খবরটা, যমুনা টিভি। ফটোটার নিচে দেখো যমুনা টিভির লোগো দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে ঈদুল আজহায় 10 দিন ছুটি। মানে একটানা যদি 10 দিন হলিডে থাকে একটা কান্ট্রিতে, যে কান্ট্রিতে বাংলা সিনেমা দেখার প্রবণতা প্রচুর, আর মেগাস্টার শাকিব খানের ছবি হলে তো কোনো কথাই নেই, তাহলে কি এটা আমরা এক্সপেক্ট করতে পারি? তাণ্ডব যদি পজিটিভ রিভিউ পায়, যদি দর্শকের মন ছুঁতে পারে তাণ্ডব, তাহলে এই 10 দিনেই মোটামুটি 27 থেকে 30 কোটি টাকার একটা ব্যবসা করতে চলেছে তাণ্ডব। আর এটা যদি হয় তাহলে আবার একটা বিগেস্ট ব্লকবাস্টার লোডিং হচ্ছে। হ্যাঁ, তার জন্য দরকার যেটা, দর্শকের পছন্দ হতে হবে সিনেমাটাকে। হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। এবারে ঈদুল আজহায় যতগুলো সিনেমা মুক্তি পেতে চলেছে, আমি বাকি সিনেমার কন্টেন্ট তো খুব একটা দেখিনি, বাট ইনসাফের পোস্টার্সগুলো দেখলাম। আমি গতকাল এটা নিয়ে কথাই বলেছি। বাই দ্য ওয়ে, একটা বিষয় বলে রাখি, আমি দেখলাম একজন বা দুজন আমাদের ওই ভিডিওটার তলায় কমেন্ট করেছেন যে ইনসাফ টিম কত টাকা দিল প্রমোশনের জন্যে। একটা কথা পরিষ্কারভাবে জানিয়ে রাখি, ইনসাফ টিম তো অনেক দূরেই থাক, মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করা কোনো প্রযোজকও যদি বলতে পারেন যে শরৎ মিউজিক ভেঞ্চার্স টিমকে 1 পয়সা দিয়েছে ভিডিও করবার জন্য বা প্রমোট করবার জন্য বা আপডেট দেওয়ার জন্য, সেদিন থেকে এই কানটাইভাবে মুলে ইউটিউব চ্যানেলটা বন্ধ করে দেবো, আর জিন্দেগিতে সিনেমা নিয়ে কথা বলতে আসবো না। এত বড় চ্যালেঞ্জ দিলাম, মানে নিজেদেরকে দিলাম এবং যারা এই ধরনের কমেন্ট করছেন তাদেরকে আমরা দিলাম চ্যালেঞ্জটা। সো এই ধরনের কথাবার্তা আমাদের বলবেন না। ইন ফিউচার যেন এরকম কোনো দিন না আসে, ওপরওয়ালা না করুক যে আমাদের প্রোডাকশন হাউসের কাছ থেকে হাত পেতে টাকা নিয়ে তবে প্রমোট করতে হবে ফিল্ম। প্লিজ, আমরা এটাতে বিশ্বাসী নই। আমাদের যে সিনেমা ভাল লাগে আমরা সেই সিনেমা নিয়েই কথা বলি। যাই হোক, এবারে আসি যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম। তো ইনসাফের পোস্টার্সগুলো ভালো হচ্ছে, অনেকেই এক্সপেক্ট করছেন এই ছবিটা ভালো হবে। সঞ্জয় সমাদ্দার যেহেতু তিনি ভালো নির্মাতা, তার বাংলাদেশে একটা রেপুটেশন আছে, এটা ঠিক। এবার ব্যাপারটা হচ্ছে, হল পাওয়ার দিক থেকে তো সব থেকে এগিয়ে থাকবে তাণ্ডব। মানে সিঙ্গেল স্ক্রিন ধরে নিন, একচেটিয়া পাবে তাণ্ডব। মাল্টিপ্লেক্স, স্টার সিনেপ্লেক্স বলি, লায়ন সিনেমাস, ব্লকবাস্টার সিনেমাস, সব চাইতে অধিক শো তাণ্ডবই পাবে। তাণ্ডবের যদি পজিটিভ রিভিউ চলে আসে, দর্শকের যদি ভাল লাগে, ক্রিটিক্স কি বললো দেখে লাভ নেই ভাই, ক্রিটিক্স দেখে লোকে সিনেমা দেখতে যায় না। এরকম প্রচুর সিনেমা আছে ক্রিটিক্সদের ভাল লাগেনি, দর্শকের ভাল লেগেছে। আবার এরকম প্রচুর সিনেমা আছে ক্রিটিক্সদের ভাল লেগেছে, দর্শকরা সেই সিনেমা ছুঁড়ে ফেলে দিয়েছে। সো এন্ড অফ দ্য ডে গিয়ে দর্শকই আলটিমেটাম একটা সিনেমার জন্য। তাণ্ডব যদি দর্শকদের পছন্দ হয়, সেক্ষেত্রে এই প্রথম 10 দিনে, মানে এই যে ছুটির উইন্ডোটা পাবে, যেটা আমি জানতে পারলাম যমুনা টিভির তরফ থেকে, তাহলে তাণ্ডবের পক্ষে কিন্তু এই প্রথম 10 দিনেই মোটামুটি 27 থেকে 30 কোটি টাকার একটা ব্যবসা করে নেওয়া সম্ভব। যদি আমি ভুল না করি, আমার যতদূর মনে পড়ছে 9-10 দিনে বরবাদের কালেকশন ছিল 27 কোটি টাকা গ্রস। আমি যদি ভুল না করি, আমার এটা মনে পড়ছে, আমাকে তোমরা, আমি যদি ভুল বলি আমায় রেকটিফাই করিয়ে দিও, তবে আমার মনে হয় আমি ঠিক বলছি। এখন দেখবার ব্যাপার এটাই যে বরবাদের 10 দিনে যে কালেকশনটা হয়েছে সেটাকে তাণ্ডব ব্রেক করে দিতে পারে কিনা। এটা হয়ে গেলে আরও বড় ইতিহাস তৈরি হবে। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্রতিটা সিনেমা নিয়ে শুভকামনা রইল আমাদের টিমের তরফ থেকে। আরিফিন শুভ, নীলচক্র নিয়ে তোমরা বেশ কিছুজন কথা বলতে বলছো, নিশ্চয়ই বলবো, একটু সময় সুযোগ করে নিই, নিশ্চয়ই বলবো। যাই হোক, এখন আলোচনার বিষয়বস্তু এটাই ছিল যে ঈদুল আজহায় যে সিনেমাটার মেরিট সবচেয়ে বেশি থাকবে, দর্শকের যে সিনেমাটা প্রচণ্ড ভালো লাগবে, সেই সিনেমাটা কিন্তু এই 10 দিনে একটা দুরন্ত লেভেলের বিজনেস করবে। আপনারা লক্ষ্য করলে হয়তো দেখবেন, এই যে বরবাদের সঙ্গে যে এলো দুটো সিনেমা, একটা জঙ্গলি আর একটা আপনারা জানেন, তো এই দুটো সিনেমা কিন্তু প্রথম থেকে কীরকম চলছিল না চলছিল সেটা নিয়ে খুব একটা আপডেট আমরা না রাখলেও লং লাস্টিংয়ে খেলেছে বরবাদের পরে জঙ্গলি। মানে বরবাদ এগিয়ে আছে সব থেকে ওপরে, সেকেন্ড পজিশনটা হোল্ড করছে কিন্তু জঙ্গলি, অর্থাৎ জঙ্গলিরকে কিন্তু দর্শকের পছন্দ হয়েছে, মানে জঙ্গলি সিনেমাটাকে।
সো দেখা যাক ঈদুল আজহায় কি হয়। আপনাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানাবেন। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।